وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحَدِ الظَّالِمِينَ সদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই এবং বোনেরা, যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের পবিত্র কোরবানি এবং হজকে কেন্দ্র করে এই আলোচনাগুলি শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 124 নং আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা করেছিলাম। বিকালিমাতিন, কয়েকটা বিষয়ের উপরে তার রব তাকে পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না, অতঃপর ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় তিনি ভালোভাবে সম্পন্ন করেছেন, উত্তীর্ণ হয়েছেন। পুরস্কার স্বরূপ আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, আপনি পরীক্ষা ভালো করেছেন, আমি আপনাকে পুরস্কার স্বরূপ তামাম পৃথিবীর সমগ্র মানুষের ইমাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর, আমার দেশের কিছু মসজিদের ইমামরা আছে, মসজিদের ইমামতি একটা পাইলে মনে করে সচিবালয় চাকরি পেয়ে গেছে। কি গ্র্যাভিটি, কি অহংকার! অথবা যদি গোটা রাষ্ট্রকে যদি আমরা মুসল্লি বানাই, সে রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাই, নেতা বানাই, ওনার তো পাওয়ার মাটিতে পড়ে না। কিন্তু আল্লাহ পাক খলিল ইব্রাহিমকে বলছেন, আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য নেতা নির্বাচন করে দিলাম। হযরত ইব্রাহিম বিনয়ের সাথে এত বড় পুরস্কার পাওয়ার পর বলছেন, ক্বালা মিন যুররিয়াতি, ও আমার রব, শুধু আমাকে দিলে হবে? আমার ভবিষ্যৎ বংশধর থেকেও তুমি কি এমন বানাবে না? আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, না, যারা জালিম হবে, যারা অত্যাচারী হবে, যারা খোদাদ্রোহী হবে, যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আমি এদের থেকে নেতা বানাবো না। প্রিয় ভাইরা, আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশাল। আল্লাহ এখানে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, তিনি প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আমি 3টি পরীক্ষার কথা খুব সংক্ষেপে বলবো। এক, ইব্রাহিমের অনেক পরীক্ষার মধ্যে একটা প্রধান পরীক্ষা ছিল তার ঈমানের পরীক্ষা। সুবহানাল্লাহ। 2 নাম্বার তার সম্পদের পরীক্ষা, 3 নম্বরে তার সন্তানের পরীক্ষা। এই 3টা পরীক্ষার কথা যদি আমি খুব রসকস লাগাইয়া সুর দিয়ে, কোরআন দিয়ে, ইতিহাস দিয়ে বলতে চাই, 1.5-2 ঘন্টা লেগে যাবে 3টা পরীক্ষার উপর কথা বলতে। খুব সংক্ষেপে বলছি। ঈমানের পরীক্ষা ছিল, হযরত ইব্রাহিমের কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না। তিনি কোনো পাথরের সামনে মাথা নত করেনি, চন্দ্রের সামনে মাথা নত করেনি, সূর্যের সামনে মাথা নত করেনি। তাদের মতন ইব্রাহিমের সময় রাষ্ট্রপ্রধান, ইব্রাহিমের বাবা, জাতি যেভাবে পাথরের সামনে মাথা নত করেছিল, ইব্রাহিম সেটা করেন নাই। ইব্রাহিম তার রবের অনুসন্ধান করছিলেন। যখন তিনি তার রবকে পেয়ে গেলেন, তখন তিনি স্পষ্টভাবে জানাই দিলেন, তার নমরুদ, তার পিতা, তার সমাজ, তার রাষ্ট্র, তার জাতিকে জানাই দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারাকে মোতাওয়াজ্জা করে দিলাম, ফিরিয়ে দিলাম সে আল্লাহর দিকে, যিনি আমাকে বানালেন আর আকাশ সমূহ আর জমিনকে বানালেন। আমি সমস্ত শরিকানা থেকে মুক্ত। এই শিরকিয়াতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে তৎকালে রাষ্ট্রপ্রধান নমরুদ তার ইব্রাহিমের পিতা আজরের মাধ্যমে গোটা জাতি মিলে, মন্ত্রী পরিষদ মিলে হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দিবেন, আগুনে পড়ে যাবেন, জিব্রাইল এসে বলছে, হে ইব্রাহিম, আপনি আমাকে বলুন
আমি আপনাকে বাঁচাইয়ে দিব। হযরত ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছেন। ঈমান কাকে বলে দেখেন। বলছে, হু আর ইউ, তুমি কে? তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমার যে আল্লাহ পাক, তার উপর ঈমান আনার কারণে, জাতিকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আমাকে এই কাফের নমরুদের আগুনে যেতে হচ্ছে। আমার আল্লাহ নিশ্চয়ই তিনি দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ঈমানের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যখন হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম, তোমার ঈমান মজবুত। আল্লাহ খুশি হয়ে তিনি আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপর শান্তিময় এবং নিরাপত্তাময় তুমি হয়ে যাও। আল্লাহ পাক এই ঈমানের পরীক্ষা ইব্রাহিমকে পাশ করিয়েছে। 2 নম্বর পরীক্ষা, সম্পদের পরীক্ষা। ইব্রাহিমকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, অনেক লম্বা ঘটনা। ফেরেশতারা মানব বেশে এসেছেন, একে এক করে আল্লাহ নাম শুনিয়ে সম্পদ চাইলেন। ইব্রাহিম সব সম্পদ দিয়ে দিলেন, বলছেন আমার আল্লাহ নামে জিকির আমাকে শোনাও। 3 নম্বর, যেই ঘটনাকে কেন্দ্র করে কোরবানি অনুষ্ঠিত হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'ই ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাইল হাঁটতে পারে, দৌড়াতে পারে, আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখালে, তোমার প্রিয় বস্তু দিয়ে কোরবানি করো, উট টুট সব কোরবানি করো। আল্লাহ কয়, না, তোমার কোরবানি হয় নাই, প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম ডানে বামে সব দিকে তাকায় দেখলেন, এই পৃথিবীতে এখন সবচাইতে 80, 85, 90 বছর বয়সে আমার প্রিয় যে জিনিসটা, তার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইলের কাছে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করতে স্বপ্নে দেখেছি, তুমি রাজি আছো? যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার আব্বা, তুমি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও, আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবে। প্রিয় ভাইরা, মিনায় সেই পাহাড়ের উঁচু চূড়া আদৌ সাক্ষী, যেখানে ইব্রাহিম ইসমাইলকে নিজের হাতে শোয়াই দিয়ে, হাত পা বেঁধে, গলা ছুরি চালিয়েছিলেন গায়ের জোর দিয়ে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, ইসমাইলকে ফেরেশতার মাধ্যমে সরাইয়া জান্নাতি দুম্বা সেখানে জবাই করিয়ে দিলেন। সুতরাং হযরত ইব্রাহিম জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 3টি পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। আসুন আমরা শুধু এই কোরবানি গরুই জবা করব না, আল্লাহর দেওয়া ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।